কাজ শুধু আয়ের উৎস নয়, কাজই মানুষকে পরিচয় দেয়। আমরা প্রায় জিজ্ঞেস করি, আপনি কি করেন? আমরা খুব কমই জিজ্ঞেস করি, আপনি কে? এই দুইয়ের মাঝে যখন ফাঁক তৈরি হয়, তখন জন্ম নেয় এক অদৃশ্য ক্লান্তি, যার নাম নেই কিন্তু ওজন অনেক। অনেকেই ভালো ব্যবসা করেন, ভালো পেশায় নিয়োজিত আছেন, ভালো বেতনের চাকরি করেন, সম্মান পান, নিরাপদ ভবিষ্যৎ আছে, তবু রাতে ঘুম আসে না। কারণ ভেতরের মানুষটা কাজে নিজেকে খুঁজে পায় না। ঠিক যেন দামি বাড়িতে থাকা কিন্তু নিজের ঘর না পাওয়ার মতো অনুভূতি। পরিচয় হলো আমরা কি বিশ্বাস করি, কি ভালোবাসি, কিতে ব্যথা পাই। আর পেশা হলো আমরা দিনে ৮-১০ ঘন্টা কি করি। যখন এই দুই এক পথে হাঁটে না, তখন মানুষ জীবনের সবচেয়ে বড় অভিনয়টা শুরু করে। নিজের মতো না হয়েও সফল হওয়ার অভিনয় করে। মনোবিজ্ঞানী ভিক্টর ফ্রাঙ্কল বলেছিলেন, মানুষ অর্থের অভাবে নয়, অর্থহীনতার অভাবে ভেঙে পড়ে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদী গবেষণায় দেখা গেছে, মানুষের দীর্ঘস্থায়ী সুখের মূল চাবিকাঠি হলো অর্থপূর্ণ কাজ, শুধু উচ্চ আয় নয়। কারণ মানুষ শুধু বাঁচতে চায় না, মানে নিয়ে বাঁচতে চায়। একটি গাছকে যদি কৃত্রিম আলোতে বড় করা হয়, সে গাছ বাঁচবে ঠিকই, কিন্তু ফল দেবে না। ঠিক তেমনি মানুষ যখন নিজের প্রকৃতি, আগ্রহ ও মূল্যবোধের বাইরে কাজ করে, সে সফল দেখালেও ভেতরে শুষ্ক হয়ে যায়। কেউ বিলাসবহুল গাড়িতে চড়ে কিন্তু জীবনের দিক নির্দেশ হারিয়ে ফেলে। কেউ ব্যবসায় উচ্চ মুনাফা কামায় কিন্তু নিজের নীতি নৈতিকতা বিসর্জন দেয়। কেউ পদোন্নতি পায় কিন্তু আত্মসম্মান হারায়। কেউ ব্যস্ত কিন্তু নিজের সাথে বিচ্ছিন্ন। কেউ প্রতিষ্ঠিত কিন্তু জীবিত নয়। এ যেন সোনার খাঁচায় আটকে পড়া পাখি। খাবার আছে, নিরাপত্তা আছে, শুধু আকাশটা নেই। সবাই নিজের কর্ম ছেড়ে দেওয়ার সাহস রাখে না, এটাই বাস্তবতা। কিন্তু সবাই নিজেকে স্বীকার করার সাহস রাখতে পারে। কাজের ভিতরে অর্থ খোঁজা, নিজের শক্তিকে চেনা, ধীরে ধীরে নিজের পথে প্রস্তুতি নেওয়া। আমি কে, এই প্রশ্নটা এড়িয়ে না যাওয়া। কাজ যদি পরিচয়ের শত্রু হয়ে দাঁড়ায়, তাহলে সেই সাফল্য আসলে পরাজয়। জীবন মানে শুধু উপার্জন নয়, জীবন মানে নিজের সাথে মিল রেখে বাঁচা। নিজের মতো হতে পারাই সবচেয়ে বড় সাফল্যের নিশ্চয়তা।